আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। একটা জিনিস দেখলাম, এই যে জায়গা জমির সমস্যাটা সারা বাংলাদেশে আছে। পারিবারিক, সামাজিক, এটা সামাজিক ব্যাধির মতো হয়ে গেছে। কলেরা যেটাকে বলি আমরা। একজনের জমিন আরেকজনের রেকর্ড করে নেওয়া যায়, একজনের জমিন আরেকজনের দখল করে খায়। এটা মূলত সব পরিবারে কম বেশ আছে। যারা এই আবার কিছু কিছু লোক আছে জবরদস্তি দখল করে, আবার বলে যে এটা আমার, কিন্তু ওনার কাছে কোনো প্রুফ নাই, প্রমাণ নাই, দলিল নাই, রেকর্ড নাই, কিছু নাই, তারপরেও আমার। অথবা একজনের জমিন আছে, আরেকজনে বসবাস করতেছে, অন্য আরেকজন দেখা গেছে একটা সুযোগ পাইছে, এবার নিজের নামে রেকর্ড করায় নিছে, নিজের নামে আপনার দলিল করে নিছে চুপে চুপে, ওই অফিসে টাকা পয়সা খাওয়াইয়া তারপরে এগুলা করে। আবার দেখা গেছে আরেকজনের কাগজপত্র সব কিছু কমপ্লিট, কিন্তু আরেকজন জবরদস্তি করে বসে আছে, উনি কোনো মতে উঠবে না। উঠতে গেলে বললে উনি ওনার জমিন ওনার দখলে আছে, ওনার এটা আছে সেটা আছে এটা আছে সেটা বহুত কিছু। তা আসলে এই সমস্যাটা হচ্ছে আমাদের বাংলাদেশে কমন একটা সমস্যা, যা দেখলাম আর কি। প্রতিটা লোকের সাথে, যা আপনার ঘনিষ্ঠ যারা আছে সবার সাথে আপনি যখন কথা বলবেন গভীরভাবে, যখন তার ভিতরের কথাগুলো আসবে, উপর থেকে সবাইকে তো মনে হয় যে খুব ভালো আছে, খুব স্বাচ্ছন্দ্য বাবু চলতেছে, বা দেখতে তো মনে হয় যে খুব সুখেই আছে। কিন্তু বিতর্কত কারোর সাথে আপনি ব্যক্তিগতভাবে আলাপ করে দেখবেন, দেখবেন যে প্রতিটা মানুষ কোনো না কোনো সমস্যায় পড়ে আছে। বিশেষ করে এই যে জায়গা জমির সমস্যাটা, যারা এই কাজগুলা করে তারা কেন করে আমি সেটাই তো বুঝি না। আপনি মরার পরে 3.5 হাত জায়গা, এটার বেশি আপনি দখল করতে পারবেন না, কারণ কবরের জন্য 3.5 হাতই যথেষ্ট। সুতরাং কেন আপনাদের এত লোভ, এত লালসা, এত কিছু, অন্যের জমিনে দখল করতে হইব, অন্যের জমিন খাইতে হইব, অন্যের জমিন এটা করতে হবে সেটা করতে হবে, কেন? একবারও কি ভেবেছেন যে আমি আজকে আছি কালকে নাই? এই যে গতকালকে ইরানের প্রেসিডেন্ট, অনেক বড় একজন নেতা, আয়াতুল্লাহ খামেনি, উনি মুসলিম উম্মার জন্য যুদ্ধ ঘোষণা করছে ইসরায়েলের সাথে। তাহলে উনি এত বড় নেতা, উনি কখনো কল্পনা করেছে যে উনি এই মুহূর্তে এই অবস্থায় মারা যাবে? কখনো উনি কল্পনাও করে নাই। কিন্তু আল্লাহ ওনার মৃত্যুটা ওখানে রেখেছে বিদায়, বা এভাবে রেখেছে বিদায় উনি দুনিয়া থেকে চলে গেছে। এখন উনি যাওয়ার সময় উনি কি ওনার জায়গা সম্পদ দহন, সম্পদ দহন, দৌলত কোনো কিছু নিতে পারছে? পারে নাই। সুতরাং আমাদের সবার বোঝা উচিত যে আসলে আমি দুনিয়াতে ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। আমার যা আছে আমি তা নিয়ে শুকর আলহামদুলিল্লাহ আদায় করি। কিছু কিছু মানুষ আছে জায়গা জমিন কেনার জন্য পেরেশান, এখান থেকে লোন করে, এখান থেকে লোন করে, এটা করে সেটা করে এইটা করে, মানে তার জায়গা জমিন অনেক পরিমাণ জায়গা জমিন দরকার। আরে ভাই, আপনি এত জায়গা জমিন দিয়ে কী করবেন? আমরা যদি অল্প একটু থাকে তাহলে আপনি ওইটাকে ভালোভাবে আপনি গড়ে ওঠান, যে ওখান থেকে আপনি কিছু পাবেন। এখন শুধু শুধু আপনি জায়গা জমি নিজে না খাইয়ে না দেয়, কারণ নিজের পরিবারের কষ্ট দিয়ে, নিজের রুহ কষ্ট দিয়ে, খাওয়া দাওয়া কম খেয়ে টাকা সেভ করি, শুধু জায়গা জমি জায়গা জমি জায়গা জমি। আখের কি হবে? আপনি আজকে বিছনায় পড়ে যান, এই আপনার জায়গা জমিনের মালিক অন্য কেউ। তাহলে কেন এত আপনি জায়গা জমি নিয়ে এত হতাশ, এত চাহিদা আপনার, এত চাহিদা কেন আপনাদের? মানুষের বোঝা উচিত যে মানুষ সারা জীবন বেঁচে থাকে না। আমার দাদা, আমার দাদার দাদা, দাদার বাপ, সবাই দুনিয়াতে এরকম আমাদের মতোই ইয়াং ছিল, এখন তাদের অস্তিত্বও নাই। এবং আমরা যারা আছি আমাদেরও একদিন অস্তিত্ব থাকবে না। যৌবনকাল আর বৃদ্ধকাল সবার জন্যই আসে, যদি আল্লাহ হায়াত রাখে। তো আশা করি আমি, বিশেষ করে আমার বাংলাদেশের মানুষ যারা আছেন, শুভাকাঙ্ক্ষী আছেন, আত্মীয় স্বজন আছেন, আশেপাশে পাড়া প্রতিবেশী আছেন, সবাইকে বলবো এই জায়গা জমিনের লোভটা ছেড়ে দিয়ে অন্তত চিন্তা করেন যে আমার যা আছে
তা নিয়ে আমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকি যেন সুন্দরভাবে আশপাশি পার্শ্ববর্তী মানুষের সাথে মিলেমিশে সুন্দরভাবে জীবনটা শেষ করতে পারি। তাহলেই আপনার জীবনের মূল্যায়ন হবে। যেমন আপনি মারা গেলেও একজন মানুষ বলবো যে ওই লোকটা ভালো ছিল, এই লোকটা নেক আমল ভালো ছিল, বা এই লোকটার আচার ব্যবহার ভালো ছিল। আর যদি আপনি খারাপ হন, তখন দেখা গেছে আপনার নাম শুনলেই মানুষ গালি দিবে। আর যদি মনে করেন আপনি ভালো হন, আপনার নাম শুনলে মানুষ মন থেকে দোয়া করবেন, দোয়া করতে না চাইলেও মন থেকে দোয়া আসবে আপনার জন্য। সুতরাং যারা এইসব জায়গা জমি নিয়ে বিভিন্ন ঝামেলায় আছেন, আমি মনে করি সবার বোঝা উচিত যে আসলে আমি আগে নিজেরটা দেখি, আসলে আমি কতটুকু রাইট আছি, আমি সত্য নাকি মিথ্যে, আগে নিজেরটা যাচাই করেন। যদি মনে করেন যে না আসলে ভুল তো আমার হয়েছে, তাইলে আপনি ওনার কাছে সরাসরি হয়তো ক্ষমা চাইবেন না লজ্জায়, কিন্তু আপনি ওনাকে বলতে পারেন বা যে ঠিক আছে ভাই আসেন, আমার ভুল হয়েছে, আসেন আমরা বসে একটা সমাধান করি। আমি মনে করি প্রতিটা ফ্যামিলিতে যেসব সমস্যাগুলো আছে সবাই পারিবারিকভাবে একে অপরকে ছাড় দেওয়ার মন মানসিকতা নিয়ে বসে এগুলো করা উচিত। আশা করি ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবেন জিনিসটা একটু দেখার জন্য যে আসলে ভুলটা কার। হতে পারে অনেকেই ভুল করতে 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 একটার পর একটা ভুল, মানে ভুলের পরে ভুল, কিন্তু কখনো এটা চিন্তা করেন যে আমারও তো ভুল হতে পারে। আমি আগে একবার আমার নিজেরটা দেখি, আসলে কি ভুল আমার নাকি তার। সবাই এটা বিবেচনা করা উচিত। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা, দোয়া রইল। আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করে এবং মরণকে স্মরণ করে সবসময় চলার চেষ্টা করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।